প্রিয় দর্শক আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি আমার আজকের পর্ব। আজকে আমি আপনাদের 1.5 কাপ ময়দার সবজি দিয়ে দারুণ মজার অনেক বেশি মুচমুচে বিকেলের নাস্তা তৈরি করে দেখাবো। এই নাস্তাটি তৈরি করা খুবই সহজ, ঘরে থাকা অল্প কিছু মশলা দিয়ে খুব সহজে এই নাস্তাটি তৈরি করে নেওয়া যায়। খেতে অসম্ভব মজার হয়। আপনারা চাইলে বাচ্চাদের টিফিনের জন্য এই নাস্তাটি তৈরি করে নিতে পারবেন। বিকেলে চায়ের সাথে এই নাস্তাটি খেতে অসাধারণ লাগে। তো চলুন রেসিপিটি দেখে নিচ্ছি। প্রথমে আমি সবজি সিদ্ধ করে নেব। এর জন্য চুলা একটি পাত্র বসিয়ে এর মধ্যে পরিমাণ মতো পানি দিয়ে পানিটাকে খুব ভালো করে বলক উঠিয়ে নিয়েছি। প্রথমে দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ কিউব করা গাজর, 1/4 কাপ পরিমাণ পেঁপে, 1/4 কাপ পরিমাণ কিউব করে কাটা আলু দিয়ে দিচ্ছি, 1/2 কাপ পরিমাণ ফুলকপি কুচি। এবার সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এভাবে 5 থেকে 7 মিনিটের মতো হাই হিটে সিদ্ধ করে নিতে হবে, অর্থাৎ সবজিগুলোকে 50% সিদ্ধ করে নেব। এর থেকে বেশি সিদ্ধ করে নরম করে ফেলা যাবে না। এই তো সবজিগুলোকে 50% সিদ্ধ করে নিয়েছি। এখন চুলা বন্ধ করে দিচ্ছি। সবজিগুলো পানি খুব ভালো করে ছেঁকে ঠান্ডা করে নেব। এখন মিক্সিং বলে 1.5 কাপ পরিমাণ ময়দা নিয়ে নিচ্ছি, চাইলে আটা ব্যবহার করা যাবে। স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি, 1 চা চামচ পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি, 1.5 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিলাম। শুকনো উপকরণগুলো ভালো করে মিশিয়ে নিতে হবে। হাত দিয়ে ঘষে ঘষে তেল ময়দার সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। যখন দেখবেন হাত দিয়ে মুঠ করলে এরকম দলা পেকে যায়, তখন বুঝতে হবে ময়ানটা একেবারে পারফেক্ট হয়েছে। এবার এর মধ্যে অল্প অল্প করে পানি অ্যাড করে মোটামুটি সফট একটি ডো তৈরি করে নেব। পানিটা একবারে দেওয়া যাবে না, অল্প অল্প করে দিয়ে মিশিয়ে এই ডোটা তৈরি করে নেব। ডোটা মাখানো হয়ে গিয়েছে। এই ডোটাকে আরও কিছুক্ষণ সময় নিয়ে মথে নিতে হবে। উপরে সামান্য পরিমাণ তেল মেখে নিচ্ছি, এতে করে ডোটা ড্রাই হয়ে যাবে না, একেবারে সফট থাকবে। কিচেন টাওয়াল দিয়ে ঢেকে দিচ্ছি। তারপর ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব প্রায় 20 মিনিটের মতো। এই ফাঁকে চুলা একটি ফ্রাই প্যান বসিয়ে 1 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। তেল গরম হয়ে আসলে এর মধ্যে 1/2 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি, 2 থেকে 3টি কাঁচামরিচ কুচি। এবার পেঁয়াজ এবং কাঁচামরিচ কিছুক্ষণ ভেজে নিতে হবে, আর চুলার আঁচ মিডিয়ামে থাকবে। 2 থেকে 3 মিনিটের মতো পেঁয়াজটাকে আমি ভেজে নিয়েছি। এবার এর মধ্যে আগে থেকে সিদ্ধ করে রাখা সবজিগুলো দিয়ে দিচ্ছি। সবজি পানি খুব ভালো করে ঝরিয়ে একেবারে ঝরঝরে করে নিয়েছি। 1 প্যাকেট ম্যাগি ম্যাজিক মশলা দিয়ে দিচ্ছি। এই ম্যাজিক মশলা ব্যবহার করলে অন্য কোনো মশলার প্রয়োজন হবে না, এতেই টেস্ট অনেক ভালো আসবে। 1/2 চা চামচ পরিমাণ কালো গোলমরিচের গুঁড়া দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। সব কিছু একসাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এখন চুলার আঁচ মিডিয়াম হাই হিটে রেখে সবজিগুলোকে 7 থেকে 8 মিনিটের মতো ভেজে নেব। আর সবজিগুলোকে অনবরত নাড়তে হবে, তা না হলে তলানিতে লেগে যাবে। এই তো সবজিগুলো আমার রান্না হয়ে গিয়েছে। নামানোর আগে কিছুটা পরিমাণ ধনিয়া পাতা কুচি অ্যাড করে দিচ্ছি। তারপর খুব ভালো করে মিশিয়ে নেব। তো আমার সবজির পুর রান্না হয়ে গিয়েছে। এখন চুলা বন্ধ করে এটাকে ভালো করে ঠান্ডা করে নেব। 20 মিনিট পর ঢাকনা সরিয়ে ডোটাকে আরও কিছুক্ষণ সময় নিয়ে মথে নিতে হবে। এই ডোটাকে বোর্ডের উপর নিয়ে নিচ্ছি। তারপর ঠিক এভাবে আমি গোল বলের মতো তৈরি করে নেব। ছুরি দিয়ে সমান 4 ভাগে ভাগ করে নিচ্ছি। এখান থেকে একটি লেচি নিয়ে বাকিগুলোকে মিক্সিং বলে নিয়ে ঢেকে রাখবো। এই লেচিটাকে ঠিক এভাবে গোল বলের মতো আমি তৈরি করে নিচ্ছি। এই তো গোল বলের মতো আমি তৈরি করে নিয়েছি। এবার এই বলটাকে বোর্ডের উপর নিয়ে হাত দিয়ে চেপে চ্যাপ্টা করে নেব। উপরে কিছুটা পরিমাণ ময়দা ছড়িয়ে দিচ্ছি। তারপর বেলুন দিয়ে বেলে মোটামুটি পাতলা বড় একটি রুটি আমি তৈরি করে নেব। রুটিটাকে যতটা সম্ভব পাতলা বড় করে বেলতে হবে।
দেখুন এরকম পাতলা বড় রুটি তৈরি করে নিয়েছি। এবার রুটির উপর পরিমাণ মতো তেল দিয়ে সম্পূর্ণ রুটির উপর লাগিয়ে নিচ্ছি। উপরে কর্নফ্লাওয়ার ছড়িয়ে দিচ্ছি। হাত দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এক সাইড থেকে ঠিক এভাবে ভাঁজ করে নিচ্ছি, আর হাত দিয়ে চেপে সেট করে দিতে হবে। উপরে সামান্য পরিমাণ তেল মেখে নিচ্ছি, আবারও কর্নফ্লাওয়ার লাগিয়ে নিচ্ছি, তারপর ভাঁজ করে দেব। একইভাবে উপরে তেল এবং কর্নফ্লাওয়ার লাগিয়ে নিতে হবে। তারপর দুই পাশ থেকে ঠিক এভাবে আমি ভাঁজ করে নেব। দেখে হয়তো বুঝতেই পারছেন কাজটা আমি কিভাবে করছি। উপরে কিছুটা পরিমাণ ময়দা ছড়িয়ে নিচ্ছি। তারপর বেলুন দিয়ে বেলে মোটামুটি পাতলা বড় চারকোনা রুটি তৈরি করে নেব। তবে খুব বেশি পাতলা করে ফেলা যাবে না, আবার মোটা রাখা যাবে না। রুটি তৈরি করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখুন ঠিক এরকম পাতলা চারকোনা বড় রুটি তৈরি করে নিয়েছি। দেখে হয়তোবা বুঝতেই পারছেন। এবার ছুরি দিয়ে এর চারপাশ কেটে সমান করে নিচ্ছি। তারপর ঠিক মাঝ বরাবর কেটে সমান দুই ভাগে ভাগ করে নেব, অর্থাৎ দুইটি শিট আমি তৈরি করে নিচ্ছি। নাস্তাটাকে সিল করার জন্য আঠালো ব্যাটার তৈরি করে নেব। এর জন্য ছোট একটি বাটিতে 2 টেবিল চামচ পরিমাণ ময়দা নিয়েছি। এর মধ্যে অল্প অল্প করে পানি অ্যাড করে মোটামুটি ঘন একটি ব্যাটার তৈরি করে নেব। দেখুন এরকম ঘন ব্যাটার তৈরি করে নিয়েছি। এবার এটাকে এক সাইডে রেখে দেব। এবার একটি শীট নিয়ে নিচ্ছি। শীটের মাঝ বরাবর ঠিক এভাবে লম্বালম্বি করে পুর দিয়ে দিচ্ছি। শীটের চারপাশে আঠালো ব্যাটার লাগিয়ে নেব। তারপর ঠিক এভাবে আমি ফোল্ড করে দেব। হাত দিয়ে খুব ভালো করে চেপে সেট করে নিতে হবে, তা না হলে ভাজার সময় পুর বের হয়ে যাবে। হাত দিয়ে এভাবে চেপে চেপে সেট করে দিচ্ছি। এই তো একটি নাস্তা আমি তৈরি করে নিয়েছি। একইভাবে আরেকটি তৈরি করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। একইভাবে আরও একটি নাস্তা আমি তৈরি করে নিয়েছি। সবগুলো নাস্তা একইভাবে তৈরি করে নিয়েছি। এবার নাস্তাগুলো ভাজার পালা। চুলা একটি ফ্রাই প্যান বসিয়ে পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে তেলটাকে ভালো করে গরম করে নিয়েছি। এখন চুলার স্লো মিডিয়ামের মাঝামাঝি রেখে এর মধ্যে একে একে নাস্তাগুলো আমি দিয়ে দিচ্ছি। এক পাশ ভাজা হয়ে আসলে উল্টে দিচ্ছি। বেশি জোরে আছে নাস্তাগুলো কিন্তু ভাজা যাবে না, তাহলে উপরে কালার চলে আসলেও ভিতরটা কাঁচা থেকে যাবে। তাই মিডিয়াম লোতে রেখে নাস্তাগুলোকে সময় নিয়ে ভাজতে হবে। এভাবে কিছুক্ষণ পরপর উল্টে পাল্টে গোল্ডেন ব্রাউন কালার এবং ক্রিস্পি করে ভেজে নিতে হবে। ভাজা হয়ে গিয়েছে। দেখুন খুব সুন্দর কালার চলে এসেছে। এখন ছাঁকনি দিয়ে তেল ছেঁকে নাস্তার প্লেটে তুলে নিচ্ছি। তেল ভালো করে ঝরিয়ে নিতে হবে। অবশ্যই কিচেন টিস্যুর উপরে রাখবেন, এতে করে অতিরিক্ত তেল চুষে নেবে। তারপর পরিবেশন করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখুন আমার নাস্তাগুলো দেখতে মাশাআল্লাহ কতটা সুন্দর এবং কতটা লোভনীয় হয়েছে। এটা শুধু দেখতেই সুন্দর না, খেতে অনেক বেশি মজার হয়েছে। এই নাস্তা অনেক বেশি ক্রিস্পি হয়েছে, দেখে হয়তো বুঝতেই পারছেন। বিকেলে চায়ের সাথে এই নাস্তাটি খেতে অসাধারণ লাগে। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন। ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে বেশি করে শেয়ার করবেন। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।